লাদাখ ও হিমাচলের বিস্তীর্ণ অঞ্চলে প্রবল বর্ষণ ও হিমপাতের জোরে যখন সবকিছু বিপর্যস্ত, তখন সেই প্রতিকূল আবহাওয়াকে চ্যালেঞ্জ জানিয়ে এক ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেও ফিরে আসতে বাধ্য হলেন উত্তরবঙ্গের একঝাঁক সাহসী অভিযাত্রী। পোলোগাঙ্কা পর্বতশৃঙ্গ অভিযানে 20,000 ফুট উচ্চতা জয় করেও দুর্যোগের কারণে শৃঙ্গ ছোঁয়া হয়নি। তবু এই দল দেখিয়ে দিল পর্বতারোহণ মানে শুধু শৃঙ্গ জয় নয়, বরং মানে সম্মিলিত প্রচেষ্টা, সাহসিকতা এবং একে অপরের পাশে থাকা। গত 7ই জুলাই অভিযাত্রী দল বেস ক্যাম্প স্থাপন করে প্রায় 16,000 ফুট উচ্চতায়। তারপর একের পর এক ধাপ পার করে 10ই জুলাই ক্যাম্প 1 এবং 12ই জুলাই ক্যাম্প 2 স্থাপন করা হয়। ক্যাম্প 2 পর্যন্ত 8 জন অভিযাত্রী পৌঁছেছিলেন। তবে প্রকৃতি যেন শুরু থেকেই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিল। প্রবল তুষারপাত ও দমকা হাওয়ার মধ্যে 13ই জুলাই ভোরে শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু হলেও 20,000 ফুট উচ্চতায় পৌঁছে আটকে যেতে হয় তাদের। আবহাওয়ার অবনতির কারণে সিদ্ধান্ত নিতে হয় ফিরে আসার। পরদিন আবহাওয়া খানিকটা ভালো হলেও ফের তুষারপাত শুরু হওয়ায় দ্বিতীয় চেষ্টাও সফল হয়নি। শেষবারের মতো ক্যাম্প 1-এ অপেক্ষা করে থাকা 3 জন সদস্য ত্রিদীপ সরকার, জয়ন্ত সরকার ও পিয়ালি বিশ্বাস 14ই জুলাই আবার বেস ক্যাম্পে ফিরে আসেন। এই পুরো অভিযানে যেভাবে উত্তরবঙ্গের 6টি অ্যাডভেঞ্চার ক্লাব একসাথে কাজ করেছে, একে অপরের প্রতি সহযোগিতা ও সৌহার্দ্যের বার্তা দিয়েছে, তা নিঃসন্দেহে আগামী দিনের অভিযাত্রার পথ দেখায়। এই দুর্দান্ত অভিজ্ঞতা উত্তরবঙ্গের পর্বতারোহণ ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকলো। শৃঙ্গ ছোঁয়া না হলেও জয় হয়েছে ঐক্য ও সাহসিকতার। এখন প্রায় 12টা বাজে। আমরা সামিট ক্যাম্পে ওয়েট করছি ভালো ওয়েদারে। আজ সকালে একটা ট্রাই নিয়েছি আমরা সামিটের জন্য, কিন্তু ব্যাটার ওয়েদারের জন্য আমরা 20,000 ফিট থেকে ফিরে আসতে বাধ্য হয়েছি। সেকেন্ড অ্যাটেম্প আরেকটা 11টার সময় আমাদের নামার পরিকল্পনা ছিল, বাট সেখানেও নিতে পারিনি ব্যাটার ওয়েদারের জন্য। আমরা এখন ক্যাম্প 2 থেকে ক্যাম্প 1-এর দিকে নেমে যাব। তারপর কালকে একটা লাস্ট ট্রাই ক্যাম্প 1 থেকে করা হতে পারে যদি ওয়েদার ভালো হয়।